কাছে পিঠেই আছে, ঘাবড়াবার কিছু নেই, আমি খুঁজে আনছি। আপনি বরং ওই হাত মুখ দিয়ে জল টল খান, আমি ওই মুড়ি বাতাসার ব্যবস্থা করছি। না দাদা, আমি কিচ্ছু খাবো না। সে কি গো, খাবেননি কেন ঠাকুর মশাই? আরে বসেন 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 বসেন। সেই কখন রওনা হয়েছি, আমার তো খিদে একেবারে নাড়ি বুড়ি ছিঁড়ে যাচ্ছে। বুঝেছি, আপনার বুঝি ওই সোয়াশির বাস বিচার আছে, ওইসব জাত বেজাত। আপনার ভাই এখানে এসে পাট তুলে ছেড়েছে। এটা জগন্মাতার সংসার, আমরা এখানে সব মানি না। সে কথা আমি কামার পুকুরে থাকতেই শুনেছি নবীন দাদা। দোহাই আপনার, আপনি শুধু একবার গদাইকে আমার চোখের সামনে এনে হাজির করুন। ওকে না দেখা পর্যন্ত আমার মন মানছে না। সে কি গো, আমি তো তোমাদের কামার পুকুরটাকে বলে আসছি, তেমন কিছু নয়। অনেক কাল বাড়ি ঘরে খবর পায় না, তাই মাঝে মাঝে মন কেমন করে। আসলে এমনি কোনো অসুখ বিসুখ নয়, তা নাহলে সে এখানে শুয়ে পড়ি থাকতো না। তবু তবু সেই সোনা থেকে আমার মন কু গাইছে। তবে তবে কেন আমি আপনার সঙ্গ নিয়ে চলে এলুম? আমি তো দুদিন পরেও আসতে পারতুম। তাছাড়া আপনিই তো বলেছেন যে রানীমা নাকি বলেছে কাউকে না কাউকে নিয়ে আসতে। কই রে, রামেশ্বর এসেছে শুনলাম। মেজমা, এই যে আপনার নিজের জনের এসে গেছেন। হলধারী দাদা? আরে থাক 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 থাক, ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে। হলধারী দাদা, হৃদে আচ্ছা সত্যি কি কি যে বলি, আমি গিয়ে খবর দিতে উনি একেবারে অস্থির হয়ে ছুটে এলেন। আমি বললুম তেমন কিছু নয়, মানে রোগ ব্যাধি কিছুই নয়। এখানে রানীমা মথুরবাবু সবাই দেখছেন, ভালো আছেন। হ্যাঁ, ছোট বর্ষাজ ভালো আছেন। তা কে কার কথা শোনে? যাই, আমি আবার তেনাকে খুঁজে নিয়ে আসি। হলধারী দাদা, হৃদে আচ্ছা তোমরাই বলো, তেমন করে যদি গদাইয়ের কিছু নাই হবে, তবে রানীমা লোক পাঠিয়ে ডেকে আনলেন কেন? জানো, ওদিকে গায়ের বাড়িতে মা তো একেবারে কেঁদে কেটে সারা, নাওয়া খাওয়া সব কিছু ভুলে সারা দিন রঘুবীরের সামনে হত্যে দিয়ে পড়ে আছে। একেই তো এখান থেকে নানান রকম সব খবর গিয়ে গ্রামে পৌঁছচ্ছে। কেউ বলে গদাই নাকি উদাসী হয়েছে, কেউ বলে গদাই নাকি গ্রহে ফেরে পড়েছে। এবার এমন কথাও শুনেছি সে গদাই নাকি মৃগী রোগ হয়েছে। তা এত রকম খবর, তবু তো তোদের কাউকে খোঁজ নিতে দেখলাম না। জানো, ওদিকে গায়ের বাড়িতে মা তো একেবারে কেঁদে কেটে সারা, নাওয়া খাওয়া সব কিছু ভুলে সারা দিন রঘুবীরের সামনে হত্যে দিয়ে পড়ে আছে। একেই তো এখান থেকে নানান রকম সব খবর গিয়ে গ্রামে পৌঁছচ্ছে। কেউ বলে গদাই নাকি উদাসী হয়েছে, কেউ বলে গদাই নাকি গ্রহে ফেরে পড়েছে। এবার এমন কথাও শুনেছি সে গদাই নাকি মৃগী রোগ হয়েছে। তা এত রকম খবর, তবু তো তোদের কাউকে খোঁজ নিতে দেখলাম না। বারে খোঁজ নেব কি, শুনেছি বটে, তেমন করে তো গা করিনি। কেন? কেন আবার কি, তোমরা দুজন এখানে আছো সে খবর তো আছে। তেমন কিছু হলে তোমরা কি খবর পাঠাতে না? তা নয় মেজমামা, তবে কি তোমার চিরকালই নড়াচড়াতে আলছে মুখ। বাজে বকিস না তো, গায়ের বাড়িতে কত ঝক্কি তুই জানিস? জানি গো জানি। তা হ্যাঁ গো মেজমা, তোমার সেই স্বভাবটা এখনো আছে? স্বভাব? কিসের স্বভাব? ওই যে গো, সাধু দেখলেই তার পিছু নিতে, তারপর 2-3 দিন এগা সেগা কাটিয়ে বাড়ি ফিরতে। বাজে কথা বকিস না তো, সেসব তো এমন আমি এখন আর কিছু করি না। হ্যাঁ, তবে একটা ব্যাপারে আমি হলধারী দাদা একেবারে নিশ্চিন্ত হলো, যে কথায় তেমন কোনো বিষম ব্যাধি হয়নি। আমি তো সোনাতক একেবারে চিন্তায় চিন্তায় মরি, না জানি গিয়ে কি অবস্থায় গদাইকে দেখবো। রামেশ্বর, গদাইয়ের গতিক তেমন ভালো নয় রে। হ্যাঁ, তার মানে তুমি তুমি কি বলতে চাইছো হলধারী দাদা? মেজমা গো, তুমি অত উতলা হও না। ছোট মামা হয়তো সেরে উঠবে, কিন্তু এখানকার কোবরেজ বদ্যিরা কোনো হদিশ ঠাওর করতে পারছে না, বুঝলে? কই গো, কে এসেছে কামার পুকুর থেকে? আয় আয় গদাই, দেখ কে। কোথায়
এ কি চেহারা হয়েছে তোর ভাই? মেজ দাদা, হ্যাঁ গো, কি এনেছো গো আমার জন্য? কি এনেছো? কই গো, কি এনেছো দেখি? নাড়ু, মিষ্টি, কিছুই তো নেই। কই গো, কিছুই তো আনোনি দেখছি। কোথায়? বুঝেছি, এনেছো কিন্তু লুকিয়ে রেখেছো, পরে দেবে। কোথায়? কোথায়? মুস্তাফা গো, মুস্তাফা। মাধব, আগে সেজুবাবু। শুনিসনি কিছু? আগে কি ব্যাপারে সেজুবাবু? ছোট বাচ্চা নাকি দেশে যাচ্ছে, দেশ থেকে লোক এসেছে নিতে। আগে বাড়ি থেকে ওনার মেজো দাদা এসেছেন। যাওয়া কি একেবারে নিশ্চিত? আগে সেরকমই তো শুনেছি। তোরা আটকাবি না? আমরা আমরা কি করে আটকাবো সেজুবাবু? রানীমা যে কালে পাঠাতে চাইছেন, তাছাড়া কি হলো বল। বাড়ি থেকে লোক আসাতে ঠাকুরের মনও আনচান হয়ে উঠেছে। এমন গতিক আগে কখনো দেখিনি। নিজে যেতে চাইছে? তাই তো মনে হয়। বুঝতে পারছি, কিন্তু তোরা সবাই মিলে একটা কাজ কর না। তোরা সবাই মিলে গিয়ে রানীমাকে ধরে পড়, বল যে ছোট বাচ্চাকে এখন পাঠানো ঠিক হবে না, তার শরীর গতিক সুস্থ করে তারপর পাঠানোর ব্যবস্থা করা যাবে। আমি? হ্যাঁ। আমি গিয়ে রানীমাকে বলবো? তো এতে দোষের কি আছে? ও দাদা, ও ঘরের কাজ হয়ে গেছে? হ্যাঁ, কেন? ঘর মুছবো। মোছো। শোন, যা রানীমাকে গিয়ে বল, একা সাহস না হয় মালিদের কাউকে সঙ্গে নিয়ে গিয়ে বল, যা। আগে ঠিক আছে। শ্রীরাম কৃষ্ণ